নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম নতুন একটা নিরামিষের রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি বাড়িতে বানিয়ে নিচ্ছি হলো বিটের গোলা রুটি। প্রথমে কিন্তু দেখুন বিটটাকে ছোট ছোট করে গেটাবে কুড়ে নিয়েছি, এর মধ্যে অল্প ক্যাপসিকাম দিয়েছি আর অল্প গাজর দিয়েছি, সেটাও কিন্তু গেটাবে কুড়ে নিয়েছি। দিয়ে এই বিটের গোলা রুটিটা খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়। আর এই বিটের গোলা রুটির রেসিপিটা যদি আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন আমার রান্নার ভিডিওর প্রোফাইলটিকে লাইক কমেন্ট বন্ধুদের মাঝখানে শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে এই বিটের গোলা রুটিটা কিভাবে আমি বানিয়ে নিচ্ছি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। একটা জায়গা নিয়েছি, দেখুন জায়গাটার মধ্যে ঢেলে দিচ্ছি হলো 1 গ্লাস মতো আমি হলো আটা নিয়েছি। আটার ভাগটা বেশি থাকবে, ময়দার ভাগটা কম থাকবে। ময়দা দিচ্ছি দেখুন 1 কাপ। আর শুধু আটা দিয়েও বানাতে পারেন বা শুধু ময়দা দিয়েও বানাতে পারেন। আমি কিন্তু দুরকম মিশামিশি দিলাম। পরিমাণ মতো নুন, সবজিগুলো, জলটা চেপে কিন্তু বের করে নিচ্ছি। দিচ্ছি মিষ্টির জন্য গুড়, খেজুরের গুড়টা দিচ্ছি আমি, আপনারা চিনিও দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে দুধটা আগে থেকে কিন্তু জাল দিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। আমি তো দুধ দিয়ে মেখে নিচ্ছি, আপনারা জল দিয়েও মাখাতে পারেন। আমি তো নিরামিষও বানিয়ে নিচ্ছি, আপনারা পেঁয়াজ দিয়েও বানিয়ে নিতে পারেন। দুধ দিলাম কারণ মিলাটা কিন্তু খুব টেস্টি হবে। ভালোভাবে গুলে নিয়েছি, খুব পাতলাও করিনি আর খুব কিন্তু গাঢ়ও করিনি। এবার এটাকে আমি ভেজে নিচ্ছি। এটা কড়া বসে দিয়েছি, কড়ার মধ্যে অল্প করে সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলো 1 চামচ মতো। দিয়ে এইভাবে কিন্তু 4-5 করে একটু মিশিয়ে দিচ্ছি আমি। কালারটা কত সুন্দর এসেছে, পিঙ্ক পিঙ্ক কালার। এবারে চাপা দিয়ে কিন্তু ভালোভাবে একটু ভেজে নিচ্ছি, সবজিগুলো যাতে সিদ্ধ হয়ে যায়। এখন কত সুন্দর ছেড়ে গেছে, কিন্তু ভালোভাবে এক পাশ হয়ে গেছে, অন্য পাশটা লৌটে নিচ্ছি। দেখুন আরও একটু চাপা দিয়ে কিন্তু ভালোভাবে করে নিচ্ছি। হয়ে গেছে, দুদিক কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি জায়গাতে তুলে নিচ্ছি। আবার একটা ভেজে নিচ্ছি। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি দেখুন, আবার দিয়ে দিলাম আমি 1 ডাব্বু মতো। এবারে ভালোভাবে 4-5 কিন্তু একটু আমি বিছিয়ে দিচ্ছি। আবার একটা চাপা দিয়ে কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর ফুলে গেছে, এক পাশটাও কিন্তু হয়ে গেছে, অন্য পাশটা আমি লৌটে নিচ্ছি। গলা রুটিটা কত নরম দেখুন, একদম তুলতুল করছে। আর আমি তো গাজর বিনস ক্যাপসিকাম দিয়ে বানিয়েছি, আপনারা হলো ফুলকপি দিতে পারেন, গেটাবে কুচে, বাঁধাকপি দিতে পারেন, আরও অন্যান্য সবজিও দিতে পারেন। এদিকে ভালোভাবে ভাজা হয়ে গেছে, জায়গাতে তুলে নিচ্ছি। এভাবে বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। সব ভেজে কিন্তু প্লেটে তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর নরম হয়েছে আর খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে। আর বিট দেবার কারণে দেখুন কালারটাও এসেছে খুব সুন্দর। আর আমি তো গোলা রুটির নাম বলে থাকি, আপনারা কি নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আজকে এই বিটের গোলা রুটির রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে গিয়ে আমাকে কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকুন আর সুস্থ